লেবার পেইন নিয়ে যখন আমি লেবার রুমে ছটফট করছিলাম, তখন ডাক্তারের মুখের একটা কথা আমাকে ভীষণই অবাক করেছিল। সরকারি হসপিটালের ডাক্তাররা যে এরকম হয় সেটা আমি ওনাকে না দেখলে জানতেই পারতাম না। আজ ছেলের জন্মদিন, ভাবলাম তোমাদের সঙ্গে কথাগুলো একটু শেয়ার করি। তার সঙ্গে হসপিটালে আমি দুটো স্মরণীয় ঘটনার সম্মুখীন হয়েছিলাম, সেটাও আমি তোমাদের জানাবো। তার জন্য ভিডিওটি শেষ অবধি দেখতে হবে, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এরকম ভিডিওর জন্য। দিনটি ছিল 2024-এর 8ই আগস্ট। সেদিন ছিল ডাক্তার দেখানোর লাস্ট দিন। ডাক্তার আমাকে বলেছিল আমি চাইলে সেদিন ভর্তি হতেও পারি অথবা পেন উঠলেই যেতে পারি। হাজব্যান্ড ও শ্বশুরমশাই কোনো রিস্ক নিতে চাননি, তাই সেদিনই আমাকে হসপিটালে ভর্তি করিয়েছিলেন। আমি তো খুবই নার্ভাস ছিলাম, কোনোদিনও হসপিটালে থাকিনি, তাও আবার একা থাকতে হবে, বেশ ভয়ও লাগছিল। হসপিটালে গিয়ে 2-4জন দিদির সঙ্গে বন্ধুত্বও করে নিই। সবার সঙ্গে থাকতে থাকতে ওটাও আমার বাড়ির মতোই লাগছিল। হঠাৎ করে সেদিন রাতের বেলা আমি জানলা দিয়ে লক্ষ্য করি সেদিন হসপিটালে লাইট, ক্যামেরা, সাংবাদিকদের ভিড়। তখন শুনতে পারি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য নিজের বডি দান করে গেছিল, তাই ওনার বডি আনা হয়েছিল হাসপাতালে। আর ঠিক সেদিনই রাতে আরজি করের ঘটনাটি ঘটেছিল। পরের দিন থেকেই শুরু হয়েছিল ডাক্তারদের সেই আন্দোলন। এই দুটি ঘটনা খুব কাছ থেকে আমি দেখেছিলাম, আর এই দুটি ঘটনাই খুব স্মরণীয় একটি ঘটনা। দেখতে দেখতে 3টে দিন আমি হাসপাতালে কাটিয়ে ফেলেছিলাম। হঠাৎ রবিবার সকাল থেকেই হালকা হালকা ব্যথা শুরু হয়েছিল, কিছু খেতে ইচ্ছা করছিল না। হাজব্যান্ড দুপুরবেলা যখন খাবার নিয়ে গেছিল তখন ওকে বলি, ও আমার হাতে ফোন ধরিয়ে বলে কোনো প্রবলেম হলে আমাকে ফোন করো। তাই বলে অফিসে চলে যায়। দুপুর ঠিক 2টো নাগাদ হঠাৎ করেই ব্যথাটা বাড়তে থাকে, আর সামান্য ব্লিডিংও হয়। পাশে সবাইকে বলার সঙ্গে সঙ্গে ওরা আমাকে বললো নার্সকে জানাতে আর আমার হাজব্যান্ডকে জানাতে। ওকে ফোন করার পর কোনো রেসপন্স আমি পাইনি। বুঝতে বাকি থাকলো না ও ঘুমোচ্ছে। আসলে সারাদিন বাড়ি, হসপিটাল, অফিস করে ও খুবই ক্লান্ত হয়েছিল। পাশের দিদিদের কাছে ফোন রেখে বলেছিলাম ও যদি ফোন করে ওকে সব জানাতে। লেবার রুমে আমি একা, সবার পাশে দেখি তাদের মায়েরা বসে তাদের সাহস দিচ্ছে, কিন্তু আমি পুরো একা। বর যদিও পৌঁছে গেছিলো হসপিটালে, কিন্তু ওকে তো আর ঢুকতে দেওয়া হবে না। হঠাৎ করে একজন মুসলিম মহিলা আমার মাথার পাশে এসে আমার মাথায় হাত বলিয়ে দেয় আর বলে, আর একটু সহ্য করো মা। ওনার ব্যবহার দেখে আমার এক মুহূর্তের জন্য মনে হলো আমার নিজের মা এসে আমার পাশে দাঁড়িয়ে আছে। বিশ্বাস করো, ওই অচেনা মহিলাটা নিজের মায়ের মতো ব্যবহার করছিল আমার সঙ্গে। এখন দেখি হিন্দু মুসলিম ভেদাভেদ নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক তর্কাতর্কি চলে। বিশ্বাস করো, সব মুসলিম খারাপ হয় না, আবার সব হিন্দুরাও ভালো হয় না। তবে কি জানো তো, ভালো মানুষের সঙ্গে কখনো ভালো হয় না। ওনার মেয়ে যমজ সন্তান জন্ম দেওয়ার পরেও একটা সন্তানকেও কোলে নিতে পারেনি। রাত তখন 12:30। আমাকে ডেলিভারি রুমে নিয়ে যাওয়া হলো। বেশ কিছুক্ষণ পরে ডাক্তার আমাকে জিজ্ঞাসা করলো হাজব্যান্ড কি করে। আমি বললাম জব করি। বললাম মিথ্যে বলার আর জায়গা পাও না নাকি? বর জব করে আর তুমি এসেছো হসপিটালে ডাক্তার দেখাতে? বিশ্বাস করো, ওনার এই কথাটাই না আমি খুবই অবাক হয়েছিলাম। একজন ডাক্তার বলছে একজন সরকারি চাকরিজীবীর বউ নাকি হসপিটালে দেখাতে পারবে না, তাকে নাকি সবসময় প্রাইভেটেই দেখাতে হবে। অবশ্য ওনার এই কথাটাই আমি খারাপভাবে নিইনি, কেননা এখন বেশিরভাগ মানুষই সরকারি হসপিটাল থেকে প্রাইভেটটাকেই বেশি প্রেফার করে। ওনার চোখে হয়তো এরকম অনেক কিছুই পড়েছে, তাই হয়তো উনি আমাকে এই কথাটা বলেছিল। আচ্ছা, তোমরাই আমাকে বলো তো এই কথাটাই ঠিক কতটা যুক্তি আছে যে একজন চাকরিজীবীর বউ নাকি সবসময় নার্সিংহোমেই দেখাতে হবে কিংবা প্রাইভেটেই দেখাতে হবে, সে সরকারি হসপিটালে দেখাবে না। এটার কি কোনো সত্যিই কি কোনো যুক্তি আছে? তোমরাই জানিও আমাকে। আসলে আমার আর আমার হাজব্যান্ডের জীবনযাত্রা এতটাই স্বাভাবিক, কেউই বিশ্বাস করতে চায় না যে আমার হাজব্যান্ড জব করে। যাই হোক, উনি তো ছিল একজন শিশু বিশেষজ্ঞ, তবে যে গাইনো ডাক্তার ছিল, যে ডেলিভারি করেছিল, সে কিন্তু খুবই ভালো একজন মানুষ ছিল, তার সঙ্গে ভালো একজন ডাক্তারও। এবারে আমি তোমাদের বলি, আমি প্রাইভেটে এত সুযোগ সুবিধা পাওয়া সত্ত্বেও কেন আমি হসপিটালেই দেখিয়েছিলাম। আসলে আমি এবং আমার হাজব্যান্ড দুজনের কেউই চাইনি যে আমার সিজার হোক। তার জন্য আমি সবসময় চেয়েছি যে আমার নর্মাল ডেলিভারি হোক। তার জন্য আমি সবসময় হসপিটালেই দেখিয়েছি। যাই হোক, ভালো খারাপ সব স্মৃতি নিয়েই আমার হসপিটাল জার্নিটা অবশ্যই সারা জীবনের জন্য মনে থাকবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর একটা ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই করে দিও।